হ্যালো বন্ধুরা, বাংলা ভুরিভোজে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি এমনই একটি রেসিপি নিয়ে, স্বাদে গন্ধে অতুলনীয় ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপির রোস্ট স্বাদে কিন্তু অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটা, পোলাও, এমনকি প্লেন রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো যায়। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি, আর ফুলকপিটা একটু বড় করেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল আর 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটা ফুটে আসা মাত্রই ফুলকপিটা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে বাইরে বেরিয়ে আসে। খুব বেশি ভাপিয়ে নেওয়া যাবে না, নইলে ফুলকপিটা একটু রান্নার সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে ভাপিয়ে নিলে যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও হবে না, আর রান্নাটা করতে পরবর্তীতে সময় লাগবে না। 2 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিটা জল ঝরিয়ে নেব। ফুলকপির রোস্ট বানানোর জন্য একটি মিক্সিতে 2 টেবিল চামচ চারমগজ, 10-12টা কাজু, 2 টেবিল চামচ টক দই দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এদিকে 4 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা হালকা ভেজে নেব। আর ফুলকপিটা শ্যালো ফ্রাই করার জন্য অবশ্যই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। 2 মিনিট এদিক ওদিক নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। 2 মিনিট ভেজে এবার আমি তুলে নেব। আর ফুলকপিটা ভাজার সময় বা সেদ্ধ করার সময় যেন কোনো রকম বেশি নরম হয়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ ফুলকপিটা তুলে নিলাম। ফুলকপিটা তুলে নিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা 3টে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা 6-7টা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। 17 থেকে 18 সেকেন্ড ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর চারমগজ, কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দেব। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5-7 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, আর মিক্সিং বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখনই দেখবেন তেল ছাড়তে শুরু করছে, তখনই মটরশুঁটিটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর খুবই সাধারণ মশলা দিয়ে তৈরি এই ফুলকপির রোস্ট খেতে কিন্তু অসাধারণ হয়। আমি 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম। এবার শ্যালো ফ্রাই করা ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিলাম। তারপর কষিয়ে নিয়ে পরিমাণ মতো গ্রেভির জন্য ঈষৎ গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যাতে ফুলকপির গ্রেভিটা মাখো মাখো হয়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। আর ফুলকপির ডাঁটিগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর রান্নাটা কিন্তু প্রায়ই আমার হয়ে এসেছে। এবার ওপর দিয়ে শাহি গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করেই দেখতে পারেন। এই সময় খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে ফুলকপিটা ভেঙে না যায়। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব। আমাদের ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বাড়ির সকলের ভীষণই ভালো লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। লুচি, পরোটা, পোলাও, এমনকি প্লেন রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।